وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد ভাই বসেন ভাই, যেখানে জায়গা পান ওখানে বসে যান। ফজর বাদের সময় বহুত মুবারক সময়, এই সময় অন্য কোনো কাজে না লাগে। দূরে দূরে যারা বসে আছি তারাও মজমার সঙ্গে মিলে বসে, কারণ এরকম মজমা দিনের কথা শুনবার জন্য, শিখবার জন্য জমা হয়, একত্রিত হয়। তো ফেরেশতারা চারিদিক থেকে ঘেরাও করে নেয়, তারপরে তারা মজলিসের শেষে আল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহ তাআলা সবকিছু জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন, কোথা থেকে আসলা? তো ফেরেশতারা বলে যে এরকম এরকম। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তারা কি চায়? তারা জান্নাত চায়। তারা কি জিনিস থেকে পানাহ চায়? জাহান্নামের আযাব থেকে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। তারা যেটা চাইছে এটা তাদেরকে দিয়ে দিলাম, যেটা থেকে পানাহ চাইছে সেটা থেকে তাদেরকে পানাহ দিয়ে দিলাম। এবং আমি তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তো এরকম মজলিস থেকেও কি কেউ দূরে থাকে? কি ভাই, যত দূরেই হোক না কোনো মাঠ আর কত বড়, কত দূরেই আমি বসে আছি, আয়েশা মজমার সঙ্গে লেগে বসি, মিলে বসি, ফেরেশতাদের ঘেরাওর মধ্যে বসি। মানুষের জিন্দগির সময় চলে যায়, বসে থাকে না। বলে মানুষের জিন্দগির সময়টা হলো বরফের মতো, বরফ আস্তে আস্তে গলতেই থাকে, গলতে গলতে এক সময় শেষ হয়ে যায়। আর বলেন যে মানুষের প্রত্যেকটা কদম তার কবরের দিকে অগ্রসর হয়ে যায়, আর প্রত্যেকটা শ্বাস মানুষকে তার মৌতের দিকে অগ্রসর করে দেয়। এই জন্য সময়ের বড় দাম, দুনিয়ার এই জিন্দগির সময় যে এটার বড় দাম, যদি কেউ এটাকে কাজে লাগায়। বেকার লোককে কেউ পছন্দ করে না, অযথা সময় নষ্ট করে, এটাকে দুনিয়ার লাইনের লোকেরাও পছন্দ করে না। আর যারা আখিরাত চায় তাদের জন্য কত বড় লোকসান যে তাদের এক একটা মুহূর্ত যেটা আখিরাতের বিরাট নেয়ামত হাসিল করা যেত, এটা অযথা শেষ হয়ে গেল, সময় নষ্ট হয়ে গেল, কত বড় লোকসান হয়ে গেল। এই জন্য সময় নষ্ট করা চাই না। আল্লাহর রাস্তায় যখন বের হয়ে আসছি, সেই সময়টার প্রত্যেকটা নকল হরকত, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নড়াচড়া, প্রত্যেক জিনিসই আজর ও সওয়াবের জিনিস। यहाँ तक के প্রতিটা কদম আখিরাতের বিশাল কামাইয়ের জিনিস। আল্লাহর রাস্তার এক একটা কদম 700 নেকি আল্লাহ তাআলা দিবেন আখিরাতে, এক একটা কদমে 700 নেকি। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত আল্লাহর রাস্তায় রওনা হইতেছিল, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বিদায় দেবার জন্য তাদের সঙ্গে সঙ্গে চলতেছিলেন। হযরত উসামা সওয়ারির উপরে ছিলেন, আর হযরত আবু বকর পায়দল চলতেছিলেন। হযরত উসামা অনেক কম বয়সের, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, মর্যাদার দিক থেকেও বড়, বয়সও বড়, সব দিক দিয়া। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
যে আল্লাহ রসুলের খলিফা, আপনি পায়ে হাঁটতেছেন আর আমি সওয়ারির উপরে, ভালো দেখায় না, হয় আপনি সওয়ারিতে উঠে যান আর না হলে আমি নেমে পড়ি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার নামারও দরকার নেই, আমার সওয়ারিতে উঠারও দরকার নেই। আবু বকরের জন্য কি অসুবিধা যে কিছু সময় যদি আল্লাহর রাস্তায় তার কদম চলে, প্রতি কদমে 700 নেকি হয়। তো আমরা তো ভাই আল্লাহর রাস্তায় মেহনত করে আসছি। ইজতেমা থেকে আপনারা আল্লাহর রাস্তায় গেছিলেন, সেখানে কত কদম হাঁটছেন, কত চলছেন, কত জামাত পায়দল চলছে। তো মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই শরীরের ব্যবহার, এটাকে আমল বলে। এটাকে কি বলে ভাই? আমল বলে। এই মানুষের আমলের এক দাম দুনিয়ার মানুষে দেয়, আর এক দাম আল্লাহ তাআলা দিবেন। যে দুনিয়ার জন্য করে তো তার দাম দুনিয়ার মানুষে দেয়। 1 মাস ভরা চাকরি করবেন, তা আপনাদের বেতন দিবে 1 লাখ টাকা মনে করেন। 1 মাস ভরা কত আপনি মেহনত করছেন, এটার মূল্য সে 1 লাখ টাকা ধার্য করছে। আপনি ব্যবসা করেন, ব্যবসার জন্য ছুটাছুটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, কত মেহনত করবেন, ফিকির করবেন, রাত্রেও জাগবেন, দিনে মেহনত করবেন। ব্যবসায়ীরা এটা করে কি করে না ভাই? না খালি ঘরে যায় ঘুম যায় আর তার ব্যবসা চলতে থাকে। তো ভাই মেরে মোহতারাম দোস্ত, এই ব্যবসায়ী রাত্র দিন মেহনত করে সে তার মেহনতের মূল্য, তার মুনাফা নেয়। এই তো ব্যবসার মুনাফা। সেটাই সে বলে আমি চাকরি করতাম না, চাকরি করলে আমার সারা মাসে মেহনত করলে মেহনতের মূল্য মানুষে 1 লাখ টাকা দেব না 2 লাখ টাকা দেব। আর আমি তো ব্যবসা করবো, আমার মেহনতের মূল্য আমি দৈনিক 1 লাখ টাকা করে নেব। দৈনিক মেহনতের মূল্য আমি 1 লাখ টাকা নেব। ব্যবসায় মুনাফা হবে, দৈনিক আমার 1 লাখ টাকা মুনাফা হবে মনে করেন, কমসে কম হইলে। বেশি হলে তো আরো বেশি হবে। তো যত বেশি হোক, এই সব মেহনতের, দুনিয়ার জন্য যে মেহনত মানুষ করে, এটার মূল্য হইল সীমিত একটা মূল্য, সীমিত একটা মূল্য। 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10 কোটি টাকা, 100 কোটি, 200 কোটি টাকা, এগুলি খুবই সীমিত, খুবই সামান্য। হয় সে খাইবে, পড়বে, আর না হইলে ব্যাংকে জমা করে থুইয়া কবরে চলে যাবে। এগুলির পরিণতি হইলে যখন তার মৌত আসবে, তার জিন্দগির কোটি কোটি টাকা কামাই করা ব্যাংকে বইয়া আছে, তার মধ্যে থেকে একটা ফুটা পয়সাও তার কাজে আসবে না। আসবে নাকি ভাই? বলে অনেক বড় লোক ছিল, ওরে কাফন দেও রেশমি কাপড়ে, এরকম কেউ দিবে নাকি? বলে বাজারে সবচেয়ে সস্তা কাপড় কি পাওয়া যায়, ওইটা দিয়ে কাফন দাও। অথচ সে কোটিপতি। তো কবরে যাওয়ার সময় সস্তা কাপড়ের কাফন লয়ে যাবে, আর ওই কবরের মাটি ওই সস্তা কাপড়ের কাফনও খায়া শেষ করে ফেলবে। ওইটাও নাই। যদি 10টা টাকা তাহলে কবরের মধ্যে দিয়ে দেয়, এই টাকা দিয়ে সে কিছু করতে পারবে? কিছু খানা পিনা দিয়ে দেয়, খানা কি সে খাইতে পারবে? কোনো কাপড় চোপড় দিয়ে দেয়, কাপড় চাপড় কি সে ব্যবহার করতে পারবে? কিছুই করতে পারবে না। তো দুনিয়াতে মেহনত করে মানুষ যা কামাইলো, এটা খুবই সামান্য। সামান্য বললেও ঠিক হয় না, কিছুই না বলতে হয়।
কিছুই না। আর এই মানুষের খাটনি যদি ইমানের সঙ্গে আখিরাতের জন্য হয়, আল্লাহর জন্য হয়, তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এইটুক খাটনি যে সে সুবহান আল্লাহ পড়ে দুই ঠোঁট লড়াইয়া, তার চোখও ব্যবহার করা লাগে না, কানও ব্যবহার করা লাগে না, হাত ব্যবহার করা লাগে না, পাও ব্যবহার করা লাগে না, দুইটা ঠোঁট ব্যবহার হয়, আর সে সুবহান আল্লাহ বলে। যখন ইমানের সঙ্গে আখিরাতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য সুবহান আল্লাহ বলবে, তো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষে তো তোমার এক পয়সাও দিব না, দুনিয়ার মানুষ এক পয়সাও দিবে না। আর দুনিয়ার মানুষে দিবেই বা কি, তার কাছে আসেই কি? সারা দুনিয়া একত্র করলেও তোমার এই সুবহানাল্লাহর মূল্য হবে না। দুই ঠোঁটের হরকতে মানুষ একটা আমল করে, এই আমলটার মূল্য হাদিসে পাকের মধ্যে আসছে, সুবহানাল্লাহি আযমু মিন উহুদ, লা ইলাহা ইল্লাল্লাহ আযমু মিন উহুদ, আল্লাহু আকবার আযমু মিন উহুদ। সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বিশাল নেকি আল্লাহ পাক তাকে দিবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহর উপরে উহুদ পাহাড়ের চেয়েও বিশাল নেকি আল্লাহ তাআলা তাকে দিবেন। উহুদ পাহাড় লম্বা হইল 9 মাইল। এই বিশাল উহুদ পাহাড়ের চেয়েও বড় নেকি যেটা আল্লাহ পাক দিবেন তাকে। এক নেকি লইয়া যে জান্নাতে দাখিল হবে, এক নেকির কারণে যার পাল্লা ভারী হবে, আর এটার বিনিময়ে সে জান্নাত পাবে, ওই জান্নাত কমসে কম জান্নাতি একেবারে সবাই শেষে যে জান্নাতে যাবে, তাকেও আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 গুণ সমান জান্নাত দিবেন। এখানে রাজত্ব চলে মারামারি, সারা পৃথিবীও নয়, সারা দুনিয়াটাও নয়, দুনিয়ার সামান্য এক টুকরা জমিনের বাদশাহী করার জন্য মারামারি করে যে মানুষের আকল নষ্ট হয়ে গেলে এগুলি হয়। আর আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ সমান জান্নাতের মালিক বানাবেন, একচ্ছত্র বাদশা হবে সে। ওইখানে কোনো ইলেকশন, সিলেকশন, ফিলেকশন কিছুই নেই। ওইখানে মৌত নাই, জিন্দেগি জিন্দেগি, চিরজীবন জীবিত থাকবে, সুস্থ থাকবে, অসুস্থ হবে না। তোমার কাপড় কোনোদিন পুরানা হবে না, তোমার কাপড় কোনোদিন ময়লা হবে না, তোমার জওয়ানি কখনো বার্ধক্যে যাবে না, চিরদিন জওয়ানি থাকবে তুমি। আর এই বিশাল জান্নাতের তুমি একা বাদশাহ হবে। বাদশাহী লইলে তো এরকম বাদশাহী লওয়ান চাই। এই বাদশাহী লওয়ার জন্য দুনিয়াতে আমল করা, যে এইটার জন্য আমল করবে তাকে আল্লাহ তাআলা তার আমলের মূল্য এইরকম দিবেন। আর এর চেয়ে বেশি আমল করেনেওয়ালা আরো বেশি জান্নাত, বড় জান্নাতের মালিক হবে। এর চেয়ে বেশি আমল করেনেওয়ালা আরো বড় জান্নাতের মালিক হবে। কেউ জান্নাতুল ফিরদৌসের মালিক হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, মানুষের আমলের দাম যদি দুনিয়ার মানুষের কাছ থেকে নেয় খুবই সামান্য, বরং কিছুই না। আর যদি মানুষ তার আমলের দাম আল্লাহর কাছ থেকে নেয়, তো এইটার দাম তো এত যে এত সারা দুনিয়া মিলাইলেও হবে না। একজন জান্নাতীর পোশাক যদি দুনিয়াতে নিয়ে আসা হয়,
তো সারা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও ওই পোশাকের মূল্য হবে না। জান্নাতের 1 বিঘা জমিনের মূল্য সারা দুনিয়ার জমিন দিলেও এই জান্নাতের 1 বিঘা জমিনের মূল্য হবে না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, সেখানে স্বর্ণ চাঁদির ইট দিয়া মহল তৈরি করা হবে, সেখানে মণি মুক্তার মহল হবে, আর সেখানে দুধের নহর হবে। এখানে তো দুধ দুয়ায় খান, ওইখানে দুধের নহর চলবে, স্বচ্ছ পানির নহর চলবে, সারাবান তহুরার নহর চলবে, আবার যে মধুর নহর চলবে। ওই নহরগুলা দুনিয়ার নহরের মতো, নদীর মতো গভীর হবে না, ও মাটির উপরেই চলবে। যেদিকে ঘুরাইতে চাইবে ওই জান্নাতি সেদিকে ঘুরে যাবে, যেখানে নিতে চাইবে সেখানে চলে যাবে। পশ্চিম দিকে এটা চলতেছিল, এখন সে পূর্ব দিকে যাইব, তো ওই নদী ঘুরা পূর্ব দিকে হয়ে যাবে। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, মানুষের আমলের দাম যদি সে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য করে, আল্লাহ তো এত দিবেন, এত দিবেন, এত দিবেন যে সে কল্পনাও করে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কোন মানুষ, কোন প্রাণী জানে না যে আল্লাহ তাআলা তার জন্য তার চক্ষু শীতলকারী কি কি নেয়ামত তৈরি করে রাখছেন, যেটা দেখলে তার চোখ জুড়িয়ে যাবে। দুনিয়ার দৃশ্য দেখে মানুষ চোখ জুড়ায়। ওই দেখেন না, সমুদ্রের মধ্যে সূর্য ডুবতেছে, কি সুন্দর দৃশ্য, পাহাড় ঘেরা জায়গা, কত রকম ফলমূলের গাছ তৈরি হয়েছে, নিচে দিয়ে নহর চলতেছে, কি সুন্দর দৃশ্য। এই কি সুন্দর দেখছে, এগুলি দেখা চোখ জুড়াইতেছে। আল্লাহ তাআলা বলেন তাদের চোখ জুড়াইবার জন্য এমন এমন নিয়ামত তৈরি করে রাখছি যা কোনো মানুষ জানে না। এইসব নিয়ামত কিসের বিনিময়ে? এইসব নিয়ামত টাকার বিনিময়ে না, জায়গার বিনিময়ে না, ব্যবসার বিনিময়ে না, চাকরির বিনিময়ে না, এইসব মেহনত কোন রাজত্বের বিনিময়ে না। কেউ বাংলাদেশের রাজত্ব দিয়ে দিল আল্লাহরে, নেন আমার এরকম একটা জান্নাত দিয়ে দেন। কেউ একখানি জমিন দিয়ে দিল, এটা না, বলে যে জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যা আমল করছে আমার জন্য, আখিরাতের জন্য, এই তাদের সেই আমলের বিনিময় হলো এটা। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, যখন মানুষ ঈমানের সঙ্গে কোনো আমল করে, ঈমানের কি মানে? সে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহ তাআলার দানকে জানে, আল্লাহ তাআলার গুণাবলীকে জানে, আল্লাহর উপরে ইয়াকিন করে, আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন করে। মানুষের ওয়াদার উপরে তো খুব বিশ্বাস হয়, হ্যাঁ লোকটা খুব ভালো, জীবনে কখনো ধোঁকা দেয় নাই, এই লোকটা যখন ওয়াদা করছে নিশ্চয়ই ওয়াদা পুরা করবে। আর এক লোক সে গোপনে গোপনে মানুষের ধোঁকা দিতে দিতে কোটিপতি হয়েছে, এ কইলেও বিশ্বাস করে, ধোঁকাবাজের কথা বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনোই ওয়াদা খেলাফি করেন না। ওই আল্লাহর কথাকে, ওই আল্লাহর ওয়াদাকে বিশ্বাস দিলের মধ্যে পয়দা করে না।
তো আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন করা, আল্লাহ তাআলা ওয়াদা করছে। এই দাওয়াতের মেহনত, তবলিগের মেহনত, আল্লাহর রাস্তায় ফেরা কিসের জন্য? বলে ওই ঈমানকে বানাইবার জন্য। আখিরাতের উপরে ঈমান বানাও। দুনিয়ার প্রতিটা মুহূর্ত তুমি আখিরাত কামাইয়ের মধ্যে লাগাও। তোমার আখিরাত যেটার মধ্যে বনবে সেটা সেই আমল করো। আল্লাহ রাজি হবে ওই আমলের মধ্যে লাগো। আল্লাহর ওয়াদাকে পাওয়ার জন্য তুমি আমল করো, মেহনত করো। একটা কদমও ফালাইও না আল্লাহকে রাজি করার উদ্দেশ্য বাদে, একটা কদমও ফালাইও না। দেখেন না, বাড়ির সারি পড়ছে, চেম্বার লাগাইয়া বইছে, আপনি কোনো পরামর্শ চাইতে গেছেন, কথা কইব না যতক্ষণ তার ফিস না দিবেন। ডাক্তার সাহেব পড়াশোনা করছে, চেম্বার লাগাইছে, ততক্ষণ পর্যন্ত আপনার শিরার উপরে হাত রাখবো না, অথবা আপনার রোগের কথা শুই না কোনো ঔষধ লিখবো না, যতক্ষণ পর্যন্ত তাদের পয়সা না দিবে, যতক্ষণ পর্যন্ত তাদের পয়সা না দিবে। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, এরা যতই ওয়াদা করে, যত কিছুই করে, বলে কোনো ওয়াদাই ঠিক নাই, হইতেও পারে, নাও হইতে পারে। আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন সে ওয়াদা কি সত্য, 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 কোনো ভুল নাই। মানুষ আমল করবে আল্লাহকে রাজি করার জন্য। ফেরেশতা লাগায় রাখছে, লেখা রাখবে। আবার আল্লাহর জন্য করছে না কার জন্য করছে এটা আল্লাহ তাআলা জানে নেবেন, আল্লাহ তাআলা জানবেন। যেটুকু সে আল্লাহর জন্য করছে, শুধু আল্লাহর জন্য করা যথেষ্ট নয়, বলে যে আল্লাহর জন্য করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জন্য করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করছে। খালি আমি আল্লাহর জন্য করতেছি এটা করলে হইব না। আল্লাহর জন্য যাই মাজারে সিজদা করতে আছে, তাহলে হইব নাকি? আল্লাহর জন্য করে, নিজের মন মতন করে, আমার যেমনে মনে চায় এমনি করি। আমি মনে করি যে এরকম করলে বুঝি আল্লাহ খুশি হইব। আল্লাহ তাআলা বলে যে না না না, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কোন তরিকায় কোন আমলের উপরে খুশি হই না। কাজে তুমি তোমার প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করো, প্রত্যেকটা কদম তুমি আল্লাহর জন্য উঠাও, প্রত্যেকটা কথা তুমি আল্লাহর জন্য করো, প্রত্যেকটা দৃষ্টি তুমি আল্লাহর জন্য ফেলো। কোন কথা শুনতে হবে তো তুমি আল্লাহর জন্য শুনো, যেটাতে আল্লাহ রাজি হবে এটা শুনো, যেটাতে আল্লাহ নারাজ হবে এটা কখনো শুনো না। আল্লাহ তাআলা রাজি হবে কোন শোনাতে, কোন দেখাতে, কোন ধরাতে, কোন চলাতে, কোন কদমে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যে শোনা হবে, যে দেখা হবে, যে বলা হবে, যে হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হবে, এইরকম ব্যবহারের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। বাস আল্লাহ রাজি হওয়ার এটা মাপকাঠি বানাইছে। এটা না যে আমি বুঝছি, আমি একরকম বুঝছি যে এরকম করলে বুঝি আল্লাহ রাজি হইব, যে এরকম করলে আল্লাহ তাআলা রাজি হবে, আমি মনে মনে চিন্তা করে বুঝা আমি করা শুরু করলাম। না না, এটাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সঙ্গে মিলাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা উম্মতকে আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়ে গেছেন আল্লাহকে রাজি করার জন্য, কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে।
আল্লাহকে যদি রাজি করতে চায়, কেউ ইহুদিদের তরিকায় আল্লাহকে রাজি করতে পারবে না, কেউ নাসারাদের তরিকায় আল্লাহকে রাজি করতে পারবে না, কেউ দুনিয়াওয়ালাদের কোন তরিকায় আল্লাহকে রাজি করতে পারবে না, আল্লাহকে রাজি করতে পারবে না। আল্লাহকে রাজি করার একটাই তরিকা, একটাই রাস্তা, সেটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। জীবনের প্রত্যেকটা কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। এই তাবলীগের মেহনত কিসের জন্য? মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই কথা যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করতে চাই, উম্মতের মধ্যে সুন্নতকে জিন্দা করতে চাই। সুন্নত মিটে গেছে, মানুষ নামাজের মতো এরকম আমলও করে নিজের মন মতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো না। নামাজ যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো না পড়ো, তো তোমার এই নামাজ দিয়েও আল্লাহ তাআলা রাজি হবেন না। হ্যাঁ, নামাজ দৈনিক 5 বার, খুব নামাজি, প্রথম কাতারে নামাজ পড়ে, ইমামের পিছে নামাজ পড়ে, আর ইমামের পিছে খাড়াইবার জন্য ঠেলাঠেলি করে, গুতাগুতি করে। একজনে আগে বসে ওরে ঠেল্লা সরাই দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইল না। ইমামের পিছে নামাজ হয়েছে ঠিকই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয় নাই? তরিকা হয় নাই। ওখানে হজে দেয়া, হজরে আসওয়াদে চুমা দেওয়ানোর জন্য লাফালাফি। আরে বাপে বাপ, কার হাত ভাঙ্গে না ঠ্যাং ভাঙ্গে, কার চোখ ফুটে না কি, না কার দাঁত ভাঙ্গে, কোনো পরোয়া নাই। হজরে আসওয়াদে চুমা দিলে লাগে যেমন জান্নাতুল ফেরদাউসে চলে যাব। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, হজরে আসওয়াদকে চুমা দেওয়া বেশক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। যদি হজরে আসওয়াদের চুমা দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ হয়, তো 100 লাখও চুমা দিলেও জান্নাতের খুশবুও পাইব না। জান্নাত পাওয়া তো দূরের কথা। হ্যাঁ, হজরে আসওয়াদের চুমা দেওয়ার জন্য লাফালাফি বলে, তুমি তো একটা সুন্নত আমল করতে যাইয়া কতগুলা গুনাহের কাজ করছো। কোন মুসলমানকে কষ্ট দেওয়া, কোন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম বলা হয়েছে, কবিরা গুনাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তরিকা এরকম নাই যে তরিকার মধ্যে কোনো গুনাহ আছে, যে ওই তরিকা মতো করতে যায় গুনাহ হয়ে যায়। না, গুনাহ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নত, হজরে আসওয়াদকে চুমা দেওয়া, এই এক সুন্নত পালন করতে যায় কত মানুষের কষ্ট দিলাম, কারে কারে ধাক্কা দিছি, আর কত মানুষকে চোট লাগাইছি। এগুলি সব গুনাহের কাম করছি। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, হার আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হইতে হবে, তাইলে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। তো যে আল্লাহকে রাজি করতে চাইবে, ঈমান, পয়লা শর্ত হলো ঈমান, আল্লাহকে রাজি করে। আল্লাহ আছেন, আল্লাহই সবকিছু করে, এ কথার ইয়াকিন যত পাক্কা হবে, আল্লাহর ওয়াদা সত্য, এ কথার ইয়াকিন যত পাক্কা হবে, দিলের মধ্যে যত মজবুত হবে, আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে। মাথা ব্যথা হয়েছে, কোনো কারণ নাই, আল্লাহ চাইছে। পেটে ব্যথা হয়েছে, কোনো কারণ নাই, আল্লাহ চাইছে। সব করনে वाला আল্লাহ। অবস্থার পরিবর্তন করনে वाला কে ভাই? মানুষ মনে করে সরকার বদল হয়ে গেলে অবস্থা বদল হয়ে যাবে, অমুক বদল হয়ে গেলে অবস্থা ঠিক হয়ে যাবে।
কোন মানুষের সঙ্গে, দুনিয়ার কোন নিজামের সঙ্গে অবস্থার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। বলে ক্ষেত করলেই যে ফসল হবে, এই ক্ষেতে মেহনতের সঙ্গে ফসল হওয়ার কোনো সম্পর্ক নাই। আর ক্ষেতে ফসল হইলেই যে আমার ঘরে সুখ শান্তি হবে, এই আমার ঘরে সুখ শান্তির এই ক্ষেতের ফসলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ইয়াকিনওয়ালা লোক, ফসল তৈরি হয়েছে, কাটবার সময় হয়েছে, আগের দিন দেখে গেছে, সকালবেলা কাটানোর জন্য সব ব্যবস্থা লইয়া জমিনে গেছে, জমিন কাটতে, ফসল উঠাই আনতে, যায়া দেখে রাত্রে বেলায় আল্লাহ পাকের পক্ষ থেকে এমন কোন আযাব আসছে, সমস্ত ফসল জ্বলা ছাই ভস্ম হয়ে গেছে। এই লোক এই জমিনের মধ্যে খাড়ায় কি বলে, আসমানের দিকে চেয়েছে, বলে আল্লাহ, এই জমিন তোমার, ফসল তৈরি করছো তুমি, এটারে পাকাইছো তুমি, যখন কাটবার সময় হয়েছে তো এইটারে জ্বালায় দিছো, সেটাও তুমিই করছো। আমার রুজির সম্পর্ক এই জমিনের সঙ্গে নাই, আমার রুজির সম্পর্ক এই ফসলের সঙ্গে নাই, আমার রুজি তো তোমার হাতে। এই ফসল জ্বলে গেল, এই ফসল আমার ঘরে না উঠলেও আমার রুজি এটা তোমার হাতে। তুমি এই ফসল দিয়ে আমাকে রুজি দিবা এটা কোনো জরুরি না, তুমি বড় কুদরতওয়ালা, এই ফসল ছাড়াও তুমি আমাদের রুজি দিতে পারো। তা আমার ঘরের মধ্যে সুখ শান্তি হবে এই ফসল দিয়া, আমার সুখ শান্তির সম্পর্ক এই ফসলের সঙ্গে কখনোই নয়, এই জমিনের মেহনতের সঙ্গে কখনোই নয়। আমার অবস্থার পরিবর্তন ঘটা আমার মেহনতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। দুনিয়ার মানুষের চেষ্টা, তদবির, ফিকির, চিন্তা, এগুলির সঙ্গে কোনো সম্পর্ক নাই। দুনিয়ার অবস্থার পরিবর্তনের সম্পর্ক কার সঙ্গে? আল্লাহ পাকের ইরাদার সঙ্গে। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি ইরাদা করেন তো তখন খেতে মেহনত লাগে না, চাকরি লাগে না, ব্যবসা লাগে না, রাজত্ব লাগে না, কিছুই লাগে না। তিনি বলেন হইয়া যা, সঙ্গে সঙ্গে হইয়া যায়, হইয়া যায়, সঙ্গে সঙ্গে হইয়া যায়। নবীদের ঘটনা কোরআন শরীফের মধ্যে শুনাইয়া দিছে, আল্লাহ পাক তার কুদরত কি পরিমাণ হইতে পারে, যেটুকু মানুষের আকলে ধরে আর কি। নাইলে আল্লাহর কুদরত আকলে ধরার মতো জিনিসও না, আকলে ধরার মতো জিনিসও না। কওমে সামুদ তারা তাদের নবীর কাছে এই কথা দাবি জানাইছে যে আপনার আল্লাহ যদি এত কুদরতওয়ালা হয়, তাইলে এই যে পাথর দেখতেছেন, এই পাথরের ভিতর থেকে আপনার আল্লাহকে বলেন এক্ষুনি একটা গাভীন উটনি বাইর করে দেয়, আর উটনিটা বাহির হইয়া সঙ্গে সঙ্গে বাচ্চা দেয়, এরকম একটা উটনি এখনই বাইর করে দেয় এই পাথরের ভিতর থেকে। তারা মনে করছে এটা কি পারবো? আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে সঙ্গে পাথর ফেটে গেছে, পাথরের ভিতর থেকে উটনি বাইর হয়ে আসে, আর বাইরে হয়ে এসে বাচ্চা দিয়ে দিছে। তো সালেহ আলাইহিস সালাম বলতেছে, দেখো আল্লাহ তাআলা তার কুদরতের নিশানি তোমাদেরকে দেখাই দিছে, এইবার তো আল্লাহ তাআলার কুদরতের উপরে ঈমান আনো, আল্লাহর কুদরতের উপরে ইয়াকিন করো। আল্লাহ তাআলা বলতেছেন, নবী যতই আপনি মানুষের হেদায়েত চাইবেন আর তাদের দাবি মোতাবেক আমার কুদরতকে জাহির করতে কইবেন, আর আমি আমার কুদরতকে জাহির করে দেখায় দেই, তবুও তারা ঈমান আনবে না যতক্ষণ পর্যন্ত আমি না চাইব।
إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দিতে হলে আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশরা দাবি জানাইল, অত্যন্ত কঠিন দাবি। সেটা কি বলে যে এই আকাশের চাঁদকে আল্লাহর কাছে বলেন দুই টুকরা করে দেখায় দেখে, আমরা বুঝবো যে আপনি যে আল্লাহর কথা বলতেছেন ওই আল্লাহ অত্যন্ত শক্তিশালী। এই আসমানের চাঁদকেও দুই টুকরা করতে পারে। তো মেরা মুহতারাম দোস্তার বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ণিমার রাত্রে কুরাইশদেরকে লইয়া ময়দানে গেলেন, আঙ্গুল দিয়া ইশারা করছে, আল্লাহ তাআলা চাঁদকে দুই টুকরা করে দিয়েছে। আর চাঁদ দুই খণ্ডিত হইয়া দুই খণ্ড দুই দিকে এত দূরে সরে গেছে যে কোনো সন্দেহ বাকি নাই কি দুই টুকরা হয়েছে না না হয়েছে। তারা চোখ জ্বলতে আছে, কি দেখলাম, এটা কি ঠিক দেখতেছি না এটা ভুল দেখতেছি। তো জাগব কিসমতে ঈমান রাখছিল আল্লাহ তাআলা, তারা তো এটা দেখে ঈমান আনলো। আর জাগো কিসমতে ঈমান রাখে নাই, তারা চোখ মুখ ডইলা ভালো করে দেখে দেখে কি কয়, খাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু তো চাঁদের উপরেও চলছে। তো তারা ঈমান থেকে ফিরে গেছে। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ পাক বড় কুদরতওয়ালা। আল্লাহ তাআলার কুদরতের উপরে ইয়াকিন, নবীদের ঘটনা দ্বারা আল্লাহ তাআলার কুদরতের উপরে ইয়াকিন পয়দা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে আছে, জিবরাইল আলাইহিস সালাম দাখিল হয়েছে, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে সওয়ারি বোরাক নিয়ে আসে। তার প্রতিটা কদম এই বোরাকের দৃষ্টি সীমা যেখানে শেষ ওইখানে পড়ে, এত দ্রুতগামী, যে পর্যন্ত দৃষ্টি যায় ওইখানে এক এক কদম ওই সওয়ারির। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, 1 মাসের পথ। তো যার দৃষ্টি সীমা পর্যন্ত এক কদম পড়ে, তার মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাসের সফর করতে কতক্ষণ লাগবে? খুবই অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেছে। সেখান থেকে 7 আসমানের সফর করাইছে। 7 আসমান সফর করে জান্নাত দেখছে, জাহান্নাম দেখাইছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অতি নিকটে নিয়ে গেছেন, যেখান পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও যাইতে পারেন না। আল্লাহর সঙ্গে সরাসরি কথা হয়েছে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে ঢালছেন যে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। কি ভাষায় প্রশংসা করবেন? এই যে যত আমরা আল্লাহ তাআলার তারিফ করি না, এগুলি সবই আল্লাহ তাআলার দিলের মধ্যে ঢালেন। এরা যে মানুষ ইচ্ছা করে আল্লাহ তাআলার তারিফ করে, আল্লাহ তাআলার তারিফ ও আল্লাহ তাআলার দিলের ভিতরে ঢালেন। কিয়ামতের দিন সমগ্র মানব জাতির জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তিনি সিজদায় পড়বেন, সিজদায় পড়া আল্লাহ তাআলার এমন তারিফ করবেন, হুজুর বলেন যে সেই তারিফ কি যে হবে সেটা আমি এখনো জানি না, আল্লাহ তাআলা ওই সময় আমার দিলের মধ্যে ঢালবেন। তো
তো আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে সেখানে আল্লাহ তাআলা দিলের মধ্যে যা ঢালছেন ওই ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তারিফ করছেন, যেটা আমরা আত-তাহিয়াতের মধ্যে পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই আল্লাহ তাআলার তারিফ। তো আল্লাহ তাআলা তারিফ করছেন ওখানে, এটাও আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢালছেন। যখন এই তারিফ করছেন তো আল্লাহ তাআলা উত্তরে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবীজি, আপনার উপরে সালাম হোক, আল্লাহর রহমত হোক, আল্লাহ বরকত হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন এরকম ভাবে, তিনি ওই সময় চিন্তা করলেন সালাম খালি আমার উপরে, রহমত খালি আমার উপরে, বরকত খালি আমার উপরে, আরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত আইবে, তা আমার উম্মতকেও এটার মধ্যে শামিল করি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে এখন আত-তাহিয়াতের মধ্যে এটা পড়ি না দোয়াটা, এই দোয়া এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বর্তমান সমস্ত নেক সালেহীন সবাই এই দোয়ার মধ্যে শামিল। যত মানুষের নামাজে এই দোয়া পড়ে এই সকলের দোয়ার মধ্যে তারা শামিল আছে, নেক লোকেরা শামিল আছে। যে নেক রাস্তা ইখতিয়ার করবে, সালেহীনদের রাস্তা ইখতিয়ার করবে, সে সারা দুনিয়াতে লাখো মুসলমান নামাজের মধ্যে যে দোয়া করে এই দোয়ার মধ্যে সেও শামিল। লাখো মুসলমান নামাজের মধ্যে কি বলতেছে যে সালেহীনদের উপরে সালাম হোক। আমি যদি সালেহীনদের মধ্যে হয়ে থাকি তাহলে আমার উপরেও ওই সালাম, আমি ওই সালামের মধ্যে শামিল। এই জন্যই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের দোয়ার মধ্যে সবাই শামিল। মুমিনের দোয়া সমস্ত নেক লোকদেরকে ঘিরে রাখছে, সব সময় হইতেছে, তাদের জন্য দোয়া হইতে আছে। আমরা তো খালি দোয়া চাই, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আরে আপনার জন্য কোটি কোটি মুসলমান দেশে সারা দুনিয়াতে নামাজের মধ্যে আপনার জন্য দোয়া করতে আসে, তবুও আপনি মনে করেন আমার জন্য তো কোনো দোয়া হয় না। আপনার জন্য তো দোয়া হইতেই আছে, খালি এইটুকু যে আপনি নেক লোকদের মধ্যে শামিল হয়ে যান। আমি নেক লোকদের মধ্যে কি হয়ে যাই, শামিল হয়ে যাই, দোয়ার অভাব নাই। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তো বলেন যে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম দিলেন আল্লাহ তাআলা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের নেক লোকদেরকেও এটার মধ্যে শামিল করে নিলেন, তো যখন ফেরেশতারা বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তো মেরে মুহতারাম দোস্ত, মেরাজ হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসলেন, হুজুরকে আবার ঘরে পৌঁছাই দিলেন জিবরাইল আলাইহিস সালাম। সময়ের অতি কমসে কম সময়ের মধ্যে কেউ কেউ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করছিলেন ওই ওযুর পানিও এখন গড়াইতেছিল। এটা আল্লাহ তাআলার কুদরতের সামনে কোনো অসম্ভব বিষয় না। সময়ও আল্লাহরই, সময়ও কি বলে কিয়ামতের দিন 50,000 দিনের সমান হবে। আল্লাহর কাছে তোমাদের এই দুনিয়ার 1000 বছর একদিনের সমান। দুনিয়ার 1000 বছর যেটা মানুষ গণনা করে তো বলে যে আল্লাহ তাআলার কাছে একদিনের সমান। আল্লাহ তাআলার কাছে সময়ও আল্লাহ তাআলার সৃষ্টি,
সময়ও কার সৃষ্টি ভাই? আল্লাহর সৃষ্টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আইসা মেরাজের ঘটনা শুনাইতেছেন কুরাইশদের মজলিসের মধ্যে, তো কুরাইশরা হো 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 করে হাসতেছে। তারা বলে যে এতদিন তো যাও একটু মনে করছিলাম যে কিছু আকল বুদ্ধি আছে, এখন তো দেখি যে পুরাই পাগল। নাউজুবিল্লাহ। বলে এটাও কি সম্ভব যে মানুষ 1 মাসের পথ 1 রাত্রি সামান্য সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাবে? বাকিটার কথা তারা চিন্তাই করতে পারে না যে 7 আসমান পার হইয়া আল্লাহ তাআলার সঙ্গে কথা কইয়া জান্নাত জাহান্নাম দেখা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, 5 বার করে গেছে, আর কমাইতে কমাইতে 10 বার করে গেছে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখছে, আর বলছে 5 ওয়াক্ত তারা আদায় করবে। আমি প্রথম ঠিক করছি, আমার কথার পরিবর্তন নাই, আমি 50 নামাজের সওয়াব তাদেরকে দিতে থাকবে যদি তারা 5 ওয়াক্ত ঠিক মতন আদায় করে। তো যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত আদায় করে সে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব লাভ করে। তো কুরাইশরা হাসতেছে, বলে এটা মানুষের আকল বুদ্ধিতে ধরে? তা আকল বুদ্ধিতে ধরবো, এরকম আল্লাহ তাআলার কুদরত কি মানুষের আকলে ধরবো? এই আকলকে তো সৃষ্টি করছে খোদা। খোদা এটার সীমা ঠিক করছে যে এটা কদ্দুর পর্যন্ত বুঝবো, কদ্দুর পর্যন্ত লইতে পারবো। যেটা এই সীমার বাইরে এইটা এই আকলের মধ্যে ঢুকবই না। দৃষ্টির একটা সীমা রাখছে, দৃষ্টি কোন পর্যন্ত যাইব, এটার বাইরে আর দৃষ্টি কিছু দেখে না। কান কোন পর্যন্ত শুনবো, এটা একটা সীমা রাখছে, এটার বাইরে আর সে শুনে না। মানুষ আওয়াজ করে, আওয়াজেরও একটা সীমা রাখছে যে কোন পর্যন্ত যাইব, এর বাইরে এই আওয়াজ যায়। তো মানুষের সব জিনিস মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শক্তি কুওয়াত এগুলি সব আল্লাহরই সৃষ্টি, এটা সীমাবদ্ধ। আর আল্লাহ তাআলার সব জিনিস সীমাহীন, যার কোনো সীমা নাই। আল্লাহ তাআলা সীমাহীন কুদরতের অধিকারী। যেখান পর্যন্ত মানুষের আকল পৌঁছে না, যেখান পর্যন্ত মানুষের দৃষ্টি পৌঁছে না, যেখান পর্যন্ত মানুষের কানের শক্তি পৌঁছে না, যেখান পর্যন্ত মানুষের মুখের আওয়াজ পৌঁছে না, ওইটার বাইরে আল্লাহ তাআলার কুদরত আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন আপনি আযান দেন, বাইতুল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা বলছে ওয়াজিন ফিন নাসি বিল হজ, মানুষকে এই ঘরের হজ করার জন্য আপনি ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার ঘোষণা কেডা শুনবো? এই মক্কা শহর আপনার ঘর, চারিদিকে পাহাড় ঘেরা, আমি যদি আজান দেই আমার আজান আমার আওয়াজ এই পাহাড়ের মধ্যেই গুঞ্জরিত হইয়া শেষ হয়ে যাইব, আমার আওয়াজ কোথায় পৌঁছবো, কে শুনবো? আল্লাহ তাআলা বলেন আপনি আওয়াজ লাগান, পৌঁছাইবার মালিক আমি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে রূহের জগতে পৌঁছেছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র রূহের জগতে মানুষ পৌঁছাইছে, যারা দুনিয়াতে ছিল সবার কাছে পৌঁছাইছে। আর আল্লাহ তাআলার তৌফিক অনুসারে সকলে লাব্বাইক বলছে। যাকে যাকে আল্লাহ তৌফিক দিছে সে লাব্বাইক বলছে, যারা একবার দিছে সে একবার বলছে, যারা 2 বার দিছে সে 2 বার বলছে, যারা অগণিত তৌফিক দিছে সে অগণিত বার লাব্বাইক বলছে। ফাজাইল হজের মধ্যে হযরত শেখ লেখেন, বলে যে যতবার লাব্বাইক বলছে ততবার হজ করব, সে ততবার হজে যাবে। চাই সে এবার হজ শিক্ষা যাক, চাই হজ না শিক্ষা যাক, হজে যাইব। বুঝেন না এই কথাটা? হ্যাঁ, আমার কথা বুঝছেন আপনারা? হজে যাইব, চাই এবার হজ শিক্ষা যাক, চাই হজ না শিক্ষা যাক। যে হজ শিক্ষা যাইব তার হজ খোদার কাছে কবুল হয়ে যাবে।
যে হজ না শিক্ষা দেব তার হজ তো আদায় হয়ে যাব, কিন্তু কবুল হইব না আল্লাহর কাছে। একজনে হারাম মাল লইয়া হজ করে তো ফরজ হজ আদায় হয়ে যায়, কিন্তু এই হজ কবুল হয় না আল্লাহর কাছে। এই হজের কোন স্বভাব সে আখিরাতে পাবে না। তোমার মহতারাম দোস্ত বুজুর্গ, লাব্বাইক তো সবাই কইছে, হজ প্রত্যেক বছরই করে, তবলিগে প্রত্যেক বছর যায় না, চিল্লা দেয় না, কিন্তু হজে ঠিকই যায়। হজ করতে যাইব, রমজান মাসে ওমরা করতে যাইব, ওমরা করব, হজ করব, কত কিছু করব, সব না শিক্ষাই করে। ওইখানে যায় খোদার ঘর যত না দেখে তার চেয়ে বেশি ওইখানে বাজারের জিনিসপত্র বেশি দেখে। মনে করছে মক্কা শরীফের বাজারের জিনিস, এইটা দেখলে তো সব গুনাহ মাফ করে দিব। তো এখানে খোদার ঘর দেখার সময় নেই, বাজারে ঘুরতে ঘুরতে বাজারের জিনিস দেখে, এইটা দিয়ে তার গুনাহ মাফ হয় না, তার গুনাহ আরো বেশি হয়, এটা আল্লাহই জানে। তো মেরে মহতারাম দোস্ত, ওইখানে যে তামাশা দেখে, খোদার ঘরটা কেমন বানাইছে, আর এইটা চারিপাশে মসজিদ আছে যে এটা কেমন সুন্দর করে বানাইছে, এইগুলি দেখে। মেরে মহতারাম দোস্ত বুঝবো, হজ না শিয়া গেলে যা হয়, মানে হাজি কম দরকার আমার, তো জিদ্দা পর্যন্ত গেছে আর যায় নাই, ওইখান থেকে আবার ফিরাইয়া পড়ছে। মানুষে কয় হাজি সাহেব, হাজি সাহেব, বলে হয়েছে কাম, আমার হাজি সাহেব কোয়ারই দরকার আছিল। হাজি সাহেব আবার হাজি না করলে গুসা হয়ে যায়। তো মেরে মহতারাম দোস্ত বুঝব, হজ তো সবাই করব, কিন্তু হজ কবুল হইব তার যে হজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। আর হজ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করলো, তার অবস্থাটা কি বলে যে আল্লাহ তাআলা তাকে এরকম গুনাহ থেকে পাক পবিত্র করে দিবেন যেরকম সে আজ মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সে যখন কারোর জন্য দোয়া করবে, তার নিজের জন্য দোয়া করবে, ওই দোয়াও কবুল করবেন। সে যতক্ষণ পর্যন্ত ঘরে না গেছে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হইতেই থাকবে, যার জন্য দোয়া করবে এটা কবুল হইবে। তো হাজি শব্দ এটা বুঝে না, হজ শিখে নাই তো, এখন বাড়ির থেকে আইবার আগেই বাড়িতে খবর দিয়ে দিছে, তোরা রেডি থাকিস, আমি আইতাছি কিন্তু এতটার সময় এয়ারপোর্টে নামবো, আর আওয়ানের লগে লগে আমি বাসার দিকে দৌড় দিব, বাড়ির দিকে দৌড় দিব, যাতে বেশি মানুষের লেগে দোয়া করন না লাগে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হজ না শিখার কারণে এরকম। হজের মতো এত বড় একটা জিনিস, এইটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পেল না। তা আমি এখানে কইতে চেয়েছিলাম এই কথা যে আল্লাহ তাআলা তার কুদরত দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজকে সবার কাছে পৌঁছাই দিয়েছে। আর যার যার কিসমতে আল্লাহ তাআলা হজ লিখছে সে লাব্বাইক কইছে। যতবার আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে লাব্বাইক কইবার, ততবার সে হজে যাবে, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। দুনিয়ার মানুষে কত রকম আইন কানুন করে, কত রকম যে তদবির করে, যে বলে কেউ হজে না যাক, হজে কম মানুষ যাক, হজে বেশি, এইগুলি কিছুই না, এগুলি কিছুই না। আল্লাহ যার কিসমতে হজ রেখেছে হে প্রত্যেকবারই হজ যায়, আল্লাহ যারে ওখানে পৌঁছাই দেয়, পয়সা না থাকলেও পৌঁছাই দেয়। পয়সাও জরুরি না, বলে পয়সা হইব তারপরে যাইব। আরে ও তো লাভবাহিক কইছে, আল্লাহ তো তার লাভবাহিক হিসাবে তারে যে হজে নিবই, পয়সা তো শর্ত লাগাই দেয়, বলে লাভবাহিক কহ যে হিসাব করে কইও তোমার কিসমতে আমি পয়সা লিখছি না না লিখছি।
এই সময় কি কেউ এই হিসাব করে লাভবাহিক কইছে? তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে আওয়াজ সব জায়গায় পৌঁছাই দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কুরাইশদের সামনে আল্লাহ তাআলা তার কুদরতকে প্রকাশ করে দিয়েছেন। চাঁদকে দুই টুকরা করে দিয়েছেন, কোরআন শরীফে আয়াত নাজিল করছেন। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার উপরে ঈমান আনা, কোরআনের উপরে ঈমান আনা। ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তো আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে, আল্লাহ তাআলার কুদরতের উপরে ইয়াকিন যখন পয়দা হবে, তো মানুষ তার প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করবে। প্রত্যেকটা আমল কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। একজনের চাকরি করে, পাশে শেষে বেতন নিব মালিকের কাছ থেকে, তো মালিকরে খুশি করার জন্য সব আমল করে। একজন মজদুর লইছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাম করব, আর আপনি তারে কইছেন যে মিয়া 100 টাকা মজদুরি তোমাকে দিব দিনের শেষে, আমার কামের শেষে, আর যদি কাম দেখা যদি খুশি লাগে, আমারে খুশি করতে পারো, তাহলে 200 টাকা দিব। এই মজদুর কি 100 টাকার কাম করবো না 200 টাকার কাম করবো? ভাই বলে মালিকরে রাজি করি, আজকে তারে খুশি করি, দিনের শেষে 100 টাকা মজুরির জায়গায় 200 টাকা নিব। 100 টাকা তো মজুরি, আর 100 টাকা পুরস্কার। আল্লাহ তাআলাও কয় যে আমাকে খুশি করব, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যে আল্লাহকে কাম দেখায়া খুশি করে দিব, আল্লাহ তার আজর ও সওয়াবকে বহু গুণে বাড়ায় দেবে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার খাজানা ভরপুর, আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। বলে দেখো না, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা তার সৃষ্টি করতেই আছেন, আর তার সৃষ্টিকে তিনি দিতেই আছেন, দিতেই আছেন। সকলকে দিতেছে, সবাই রুজি দিতে আসে, আর সৃষ্টি করতেই আছে। যতই মানুষে চাইছে সৃষ্টি না হোক, আল্লাহ কয় আমি সৃষ্টি করবো, তুমি মানা করবার কেনা? যত যে সৃষ্টি বন্ধ করতে চাইছে, আল্লাহ আরো বাড়াইয়া দিছে, আল্লাহ আরো বাড়াইয়া দিছে। এরা মনে করছে যে সৃষ্টি বেশি হইলে, মানুষ বেশি হয়ে গেলে খাওন দাওন তো কম, তো খাওন দাওনের মধ্যে অভাব হয়ে যাইব। আল্লাহ তাআলা খাওন দাওনও বাড়াইয়া দিছে। বলে আমার সৃষ্টির খাওয়াইবার মালিকও আমি, তুমি কে এত চিন্তা করো? কি মিয়া, এদেশের ফুড মিনিস্টারে খাওয়ায় নাকি? আমগরে তো আল্লাহই খাওয়ায়। সব মখলুককে আল্লাহ তাআলা খাওয়াইতেছে, আল্লাহ রুজি দিতেছে। আচ্ছা বুঝলাম, না হয় এদেশের সরকার এই দেশের মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে, আর এদেশের সরকার কি এদেশের পাখিদের খাওয়ার ব্যবস্থাও করে, মাছের খাওয়ার ব্যবস্থাও করে? নদী পুকুরে সমুদ্রের মধ্যে জি সীমানা তো দিয়া রাখছে সমুদ্রের, বলে এটা বাংলাদেশের সীমানা, এখানে আর কেউ ঢুকলে অসুবিধা আছে। কিন্তু এই সীমানার ভিতরে যত মখলুক পানির নিচে আছে, ওনাদের রুজির ব্যবস্থা কি বাংলাদেশ সরকার করে? আর এই জমিনের নিচে বা উপরে যত পোকামাকড় আছে, যত জীব জানোয়ার আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থা কি সরকার করে? তাদের খাওয়ানোর ব্যবস্থা কেটা করে? ঘোড়া গাধা বানাইছি তোমার চড়বার জন্য, কারণ তুমি হাঁটতে পারো না, তোমার বোঝা বহন করা কষ্ট, তো ঘোড়া গাধা সওয়ারি তৈরি করছি তোমার জন্য, তোমার বোঝা বহন করব, তোমাকে পিঠে লয়ে চলবো, আর রুজি, বলে রুজি খোদার জমিনে খোদায় ঘাস পয়দা করে রাখছে, বলে যে ওইখানে ছাইড়া দাও, আমি তার জন্য রুজি পয়দা করে রাখছি। খোদার সরকারে খাইব, আর আপনারে পিঠে লয়ে ঘুরবো।
পেট্রোল খরচ নাই। এখন তো আপনি পেট্রোল বানাইছেন, পেট্রোলের গাড়ি বানাইছেন, পেট্রোলও পয়সা দিয়ে কিনুন লাগে। এই পয়সা পাইব কই? এই পয়সা পাইবার জন্য জুলুম অত্যাচার শুরু করে। পেট্রোলের পয়সা জোগাড় করার জন্য জুলুম করো, গাড়ি কেনার জন্য জুলুম করো। তো মেরে মহতারাম দোস্ত, যত নতুন নতুন আবিষ্কার আছে না, মানুষের দিনকে কমজোর করে দেয়। মানুষের দিনকে কি করে দেয়? কমজোর করে দেয়, দুর্বল করে দেয়। এই তবলিগেরাও দুর্বল করে দিছে। কয় যে তবলিগে চিল্লা দিতে দিতে একেবারে দাড়ি সাদা হয়ে গেছে, কাঁচা দাড়িতে শুরু করছে তবলিগ, এখন যে দাড়ি পাকা হয়ে গেছে, কিন্তু ইয়াকিন বনে নাই, ইয়াকিন বনে নাই। কেন? বলে যে এই তবলিগের মেহনতটারেও কমজোর করে দিছে। কি জিনিস? বলে এই মোবাইল ফোন। কইছিল যে ঘর সংসার কায় কারবার সব থেকে আলাদা হইয়া আপনি দূরে চলে যান, ঘর সংসারের ফিকির আর করেন না, কায় কারবারের ফিকির করেন না, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর কুদরতের কথা শুনেন আর বলেন। কিন্তু শয়তানের কি সহ্য হয়? শয়তানের পকেটের মধ্যে মোবাইল ফোন একটা দিয়ে দিছে, যে তো প্রত্যেক দিন তালিমের ভিতরে নাই, তাইলিমের বাইরে নাই, কোনো সময় গমায় নাই, মোবাইল ফোন বাজতে আছে। যখন তালিম হইতে আছে তো কয় আমি সাহেব একটু 2 মিনিট কথা কয়ে আসে, গেছে তালিম শেষ। যে তো বাইরে যায় কার লোকের কথা কয়, বউর লোকের কথা কয়, পোলামাইয়ার লোকের কথা কয়, ব্যবসায়ী কর্মচারী চুয়ে এসে যে এই কর্মচারীর লোকের কথা কয়। তো ব্যবসাও লগে লগে লইয়া তবলিগে চলছে, ঘর সংসার বউ বাচ্চাও ওইটা লইয়া লইয়া তবলিগে চলছে। আর তবলিগে কৌশলে এগুলি থেকে পৃথক হয়ে এল, এগুলি থেকে আলাদা হয়ে এল। তারপরে আপনি তালিমের হালকায় বসেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেন, আল্লাহর ঘরে বসেন, দিনের কথা শুনেন। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, চিল্লার সময় তো পুরো হয়ে গেছে, কিন্তু এইভাবে পুরো হয়ে গেছে। যদি ওইভাবে পুরো হইতো তাহলে এক চিল্লা লাগে না মিয়া, 3 দিনে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায়। 3 চিল্লা দিলে তো আল্লাহর ওলি হয়ে যাব। 3 চিল্লা দিলে কি হয়ে যাব? আল্লাহর ওলি হয়ে যাব। যা দোয়া করব কবুল হয়ে যাব। আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না, আল্লাহই করে সবকিছু, সবকিছু আল্লাহই করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করে। কোন অবস্থা এসে ওই অবস্থার মধ্যে সে অবস্থাকে বদলাইবার জন্য বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইখতিয়ার করো, আমলের রাস্তাকে ইখতিয়ার করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল বাতাইছে এই সময়, ওই আমলকে তালাশ করো। বলে এটা না জানলে ওলামাদের কাছে জিজ্ঞাসা করো যে হুজুর এই বিপদ, এই বিপদের সময় কি আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আসে, আমার একটু কয়া দেন। যেটা কয়া দেয় এটার উপরে আমল করে। ওই আমলের মধ্যে লেগে গেছে 100 ভাগের 100 ভাগ ইয়াকিন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করতেছি, আল্লাহ তাআলা আমার হালতকে বদলাই দিবেন, আল্লাহ তাআলা আমার হালতকে ঠিক করে দিবেন। সূর্য গ্রহণ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ক্ষেত খামারে যে যেখানে ছিলেন সেখান থেকে ছুটছে। কোন দিকে ছুটছে? বাড়ির দিকে? বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দিকে। বলে কি জন্য? বলে দেখি যে এইরকম পরিস্থিতিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন। আয়েশা দেখে যে হুজুর নামাজে খাড়াইছে। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে কাতার বেঁধে নামাজে খাড়াই গেছে। যতক্ষণ পর্যন্ত সূর্য গ্রহণ শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত দোয়া নামাজের মধ্যে মশগুল। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সূর্য পরিষ্কার হয়ে গেছে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার দুনিয়ার অবস্থার জন্য আমাল ওয়ালা রাস্তা বাতায় দিয়ে গেছে।
দুনিয়ার অবস্থার পরিবর্তন, মানুষের চেষ্টা, টাকা পয়সা, বুদ্ধি আর মানুষের ক্ষমতা, বলে এইটার সঙ্গে এগুলির কোনো সম্পর্ক নাই। সব সম্পর্ক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমলের সঙ্গে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমলকে ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা করে দিবে। আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা করে দিবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই রাস্তায় পয়লা জিনিস যেটা শিখতে হবে সেটা হলো দিলের ইয়াকিনকে ঠিক করা। আর এই কথা বুঝতে হবে যে দুনিয়ার তদবির যত কিছুই করি না কেন, কিছুই কিছু হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চাইবেন। আল্লাহকে চাওয়াইবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ তাআলা করবে। আর দুনিয়া তো খুবই অল্প সময়ের জন্য, এখানে যদি অবস্থার পরিবর্তন নাও ঘটে, আল্লাহ তাআলা আখিরাতে অবস্থার পরিবর্তন ঘটাইয়া দিবেন। এখানে একজন অসুস্থ হয়েছে, খুব দোয়া করছে, খুব পানি পড়া খাইছে, আর খুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমল ইখতিয়ার করছে, অসুখ ভালো হয়নি, মারা গেছে। মওতের পরে আর অসুখ থাকবো নি ভাই, শেষ, অসুখ শেষ, যাও অসুখ শেষ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে আল্লাহ রাস্তায় বের হয়, আল্লাহ তাআলার ওয়াদা তার সঙ্গে যে হয় তাকে এই আল্লাহর রাস্তার মওত দিয়া শাহাদাতের মর্তবা দিবেন, আর না হইলে আল্লাহ তাআলা তাকে আজর ও সওয়াবের বিরাট গাট্টি গনিমতের মাল গনিমত হিসাবে দিয়া বাড়িতে ফেরত দিয়ে দিবে। যা বাড়িতে যা, আজর ও সওয়াবের বিরাট গনিমত দিয়া বাড়িতে যাবে। তো যারা আমরা আল্লাহ রাস্তায় ফিরতেছি, তো আমরা দুইটার একটা তো অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে হয় এই রাস্তার মওত দিয়ে আল্লাহ তাআলা তার এই দুনিয়ার কষ্ট ক্লেশ, যত মুসিবত পেরেশানি, যত হালত, এসব খতম করে দিয়া শাহাদাতের মর্তবা দিবে। শহীদের মর্তবা যাকে দেয় তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একরকম সবুজ পাখির পেটের ভিতরে আল্লাহ তাআলা তাকে বসায়া দেয়, আর সে জান্নাতে ঘুরে বেড়াইতে থাকে, মওতের সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে দেয়। আর যদি আল্লাহ তাআলা বাড়ি ঘরে ফিরাইয়া দেয়, তো বলে যে বিশাল আজর সওয়াব আর নেকি, এটাকে গনিমত হিসাবে দিয়া আল্লাহ তাআলা বাড়িতে ফিরাইয়া দিবে। মানুষে মনে করে ও গনিমত দিয়ে ফিরাইবে মানে হলো মাল দৌলত অনেক কিছু দিয়ে দিবে বুঝি। আর মাল দৌলত দিয়ে দিলে কি হবে? এই মাল দৌলত তো আমার যা সিল্লার মধ্যে হাসিল করছি সব খতম করে দিবে, সব শেষ করে দিবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, গনিমত দিয়ে আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিবে, আজর ও সওয়াব দিয়ে ফেরত দিয়ে দিবে। যাও বাড়িতে যাও, আজর ও সওয়াবের গাঠি লিয়ে যাও। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে আসল জিনিস হইল মানুষের ঈমান আর ইয়াকিনকে তৈরি করে। তো তার নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যখন সে ইয়াকিনের সঙ্গে ঈমানের সঙ্গে পড়বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তো আল্লাহ তাআলা ওই নামাজ দিয়া দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান করে দিবে। হ্যাঁ, দোয়া ভিক্ষা করা লাগবে না মানুষের কাছে, ভাই দোয়া করেন, দোয়া করেন, হুজুর দোয়া করেন, দোয়া করেন, একটু মুচ্ছা দেন। মুচ্ছা দিলে কি হইব? আমি যদি আমার অবস্থার পরিবর্তন না ঘটাই, হাজার ওলি আল্লাহর মুচ্ছা দিলেও কিছু হয় না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি যদি আমার অবস্থার পরিবর্তন না ঘটাই, আমার ইয়াকিন দুরুস্ত না করি, আমি আমার আমলকে ঠিক না করি, তো হাজার মশাতেও কাম হবে না। আর যদি আমার আমল ঠিক হয়ে যায়, কোনো মশামাছি কিচ্ছু লাগবে না, আমার আমল দিয়া খোদায়ে পাক আমার সঙ্গে মামলা করবে। খোদা কোনো বান্দাকে ঠিকাদারি দেয় নাই, দুনিয়ার মানুষের ঠিকাদারি দেয় নাই।
বলে অমুকের কাছ থেকে দোয়া হইলে তোমার মাসলা হল হবে, অমুকের ঠিকাদারি দিছি। আল্লাহ কাউকে কারো ঠিকাদারি দেয় নাই। আল্লাহ বলে যে আমার বান্দা আমি সৃষ্টি করছি, তার সমস্ত বিষয় আমার সঙ্গে সম্পর্কিত। যে আমার সঙ্গে কাউকে শরিক করে, আমি যাকে শরিক করে তার হাওয়ালা করে দিই, যা ওর কাছ থেকে এলো। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, কারো কাছে দোয়া চাওয়া এই অর্থে নয় যে ভাই দোয়া চাইলাম ওনার দোয়ায় হবে, আমার দোয়ায় তো হয় না। প্রত্যেকের দোয়াতেই হয়। এ তো আল্লাহর সঙ্গে শিরক করা হলো। ও মূর্তি পূজা করে কি জন্য? কয় যে আল্লাহই করে, তবে আমাদের এই সমস্ত দেব দেবতারা সুপারিশ করে আল্লাহর কাছে। তো মুসলমানদের মধ্যে ওই সমস্ত জিনিস শয়তানে ঢুকাইছে, বলে তোমাদের পীর বুজুর্গদের ওনাদের উসিলায় আল্লাহ করব। তুমি তো না পাক গান্দা মানুষ, তোমার দিয়ে কি হবে? আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। একটা মা তার বাচ্চাকে যখন সে ময়লার মধ্যে পড়ে যায়, একথা কয় না আর কেউ উঠাই লয়ে যায়, নিজেই উঠায়, নিজেই এটাকে পরিষ্কার করে, নিজেই এটাকে বুকে জড়ায় ধরে। 9 মাস পেটে ধারণ করছে, কষ্ট করছে এই বাচ্চার জন্য, এত মোহব্বত যে খোদা এই মানুষকে মাথা থেকে পা পর্যন্ত মায়ের পেটে অন্ধকারের মধ্যে সৃষ্টি করছে, তাকে দুনিয়াতে আনছে, তার রুজি তৈরি করছে, তার রুজি বাড়ছে, তার রুজি তার কাছে পৌঁছে বা সব ব্যবস্থা করছে। ওই খোদা কি আমাকে আর কারোর হাওয়ালা করে দিছে? তুই ওর ওসিলা আমার কাছে চাইবি। আল্লাহ তাআলা কইছে বান্দা সরাসরি আমার কাছে কও, তোমার হাজতকে তুমি গোপন করো মানুষের কাছ থেকে, কারো কাছে কইও না। কেউ তোমার হাজত পুরা করতে পারবে না। তোমার হাজত পুরা করবে বলে আমি, কাজে আমার কাছে বলো, গোপনে বলো, কেউ যেন না শুনে। মানুষ তার হাজতকে যত গোপন করে, আল্লাহ ছাড়া বাকি সব মখলুক থেকে আল্লাহ তাআলা তার হাজতকে পুরা করে। আর যখন তার হাজতকে সে মানুষের কাছে বলে বেড়ায়, আল্লাহ বলে আমি শরীক পছন্দ করি না, যার কাছে চাইছো হেরা তোমার হাজত পুরা করুক, আমার তোমার দরকারই নেই। নিজের হাজতকে এই জন্য গোপন করতে হয়, নিজের হাজতকে প্রকাশ করতে নেই। এই যে সোয়াল করতে নিষেধ করে, সোয়ালের ভান করতে নিষেধ করে, কেন? এই জন্য যে সে আল্লাহর সঙ্গে শরীক করতে চায়। চাইবার জায়গা তো একটাই, ঈমানওয়ালার চাইবার জায়গা কোনটা? আল্লাহ। আল্লাহ, আল্লাহর কাছে চাও। যা কিছু বলার আছে আল্লাহর কাছে বলে দাও। ঘরের দরজা বন্ধ করে দিয়া আল্লাহর কাছে কইতে থাকো, কেউ না শুনে। এই না বলে মসজিদের প্রথম কাতারে বইয়া জোরে জোরে দোয়া করতে আছে, নিজের হাজত পুরা করানোর জন্য আল্লাহর কাছে কইতে আছে। দিলের মধ্যে মকসুদ হলো যে আশেপাশে যত লোক আছে সবাই শুনুক, কোন দয়াবান লোক যদি আমার হাজত পুরা করে দেয়, ওই সমস্ত দোয়া খোদার কাছে কখনোই পৌঁছে না। আর খোদায় পাক এই সমস্ত দোয়ার কোনো পরোয়াই করে না। আল্লাহ সব জানে। আল্লাহরে ফাটকিবাজি, ধোকাবাজি আল্লাহর সঙ্গে চলে না। আল্লাহ কাছে সব বুঝিয়ে, তুমি ধোকাবাজি আমার লোকে করতে পারবে না। বলে আমি খালেস জিনিস বুঝি, আর খাঁটি জিনিস বুঝি, আর অখাঁটি জিনিসও আমি বুঝি। কেউ আমারে বুঝি না বইলা অখাঁটি জিনিস খাঁটি কইয়া ধরাই দিব, এইরকম আমার সঙ্গে পারবো না, আল্লাহর সঙ্গে কেউ পারবে না। আল্লাহ আমাদেরকে এই দাওয়াতের মেহনতের জরিয়ায় এই পথে আনতে চায়, এই রাস্তায় আনতে চায়। আইবেননি সবে? আল্লাহ তাআলা কবুল করে, আমাদের সকলকে আল্লাহর সঙ্গে তাল্লুক পয়দা করে দেয়, মখলুকের তাল্লুক থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেয়, আমাদের সব হাজত আল্লাহ তাআলা নিজে পুরা করে দেয়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহকে রাজি করার জন্য
আমল করি, মেহনত করি, দুনিয়ার মানুষে দুনিয়ার জন্য যখন করব, দুনিয়ার মানুষের জন্য যখন করব, তো ওরা তো কিছুই দিবে না, কিছুই দিবে না। যা দিবে এগুলি সবই কোনো মূল্যই রাখে না, এগুলির কোনো মূল্যই নেই। সারা দুনিয়াটারই তো মূল্য নাই। আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা করেছে এই দুনিয়া তোরে সৃষ্টি করলাম, তোর উপরে লানত দিলাম, তুই আমার রহমত থেকে দূরে। হ্যাঁ, এই দুনিয়া যেটুকু আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলার জিকিরের জন্য, আল্লাহর কামের জন্য, আল্লাহকে যে চিনবার জন্য যেটুকু এই দুনিয়া ব্যবহার হবে, ওই দুনিয়াটুকুর দাম, দুনিয়ার ওই জিনিসটার দাম খোদার কাছে হয়ে যাবে। বলে 1 টাকা খরচ করো আমাকে রাজি করার জন্য, 7 লাখ দিব, তো 1 টাকার দাম 7 লাখ হয়ে গেল। দুনিয়ার কোন পুঁজিপতি আছে এরকম যে 1 টাকার বিনিময়ে 7 লাখ টাকা মুনাফা দিবে? 7 লাখ দিলে 1 টাকা দিবে। যে আপনি 7 লাখ টাকা আমার ব্যবসায় খাটান, মাসে 1 টাকা করে পাইবেন। আল্লাহ তাআলা কইতেছে 1 টাকা দাও 7 লাখ দিব। আল্লাহর রাস্তায় দ্বীন শেখার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইবার জন্য, আল্লাহর সঙ্গে মহব্বত লাগাইবার জন্য, আল্লাহর কাছ থেকে নিজের হাজতকে পুরা করাইবার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিজের জিন্দগিতে আনার জন্য। খালি চিল্লা বলা না, বাড়িতে গেলেও তাই, ইনি মওত পর্যন্ত পুরা জিন্দগি। আমার প্রত্যেকটা কদম, যেরকম দুনিয়াওয়ালাদের প্রত্যেকটা কদম দুনিয়ার উদ্দেশ্যে উঠে থাকে। একজন ডাক্তার সাহেব ঘরে আছে, আপনার ঘরে রোগী খুবই অসুস্থ, মুমূর্ষ অবস্থা, ডাক্তার সাহেবরে আপনি যদি ডাকতে যান, বলে ডাক্তার সাহেব জলদি আসেন, একটু আমার রোগীটারে দেখে দিয়ে যান, মারা গেলেও বুঝি ডাক্তার সাহেবের কদম উঠবে না আগে, যতক্ষণ পর্যন্ত কত দিবেন এটার হিসাবটা না লইয়া যাইব। ঠিকই ঠিক না? বলে কলেজে দিছি, চেম্বারে এলে একরকম ফিস, আবার বাড়িতে যে রুগী দেখলে ডবল ফিস। ডবল দিবেন নি, এটা আগে ঠিক করে ল, তাইলে আমি কদম উঠাইব। রিক্সাওয়ালা আপনার রিক্সায় খবরদার বইতে দিব না, যতক্ষণ পর্যন্ত সে যা চায় এটার উপরে তার ইয়াকিন পয়দা না হয়ে যাবে। ঠিকই ঠিক না ভাই? যখন ইয়াকিন পয়দা হয়ে যাবে, বৃষ্টি হইতেছে, আপনি ভিজতেছেন, আপনার সামান ভিজতেছে, রিক্সাওয়ালার কোনো পরোয়া নাই, হে তার ছাপ্পর উঠে ওটার মধ্যে বয়ে দিচ্ছে, আর আপনি ভিজতেছেন। আর আপনারা ডেকে যদি কয় কথা, রিক্সাওয়ালারা ডেকে যদি আপনি কনে কথা যে ভাই তোমার রিক্সা আমার একটু উঠে এলো, তো বলে যে কত দিবেন? 20 টাকা লাগবো, 50 টাকা লাগবো, 100 টাকা লাগবো। বৃষ্টি হলে তো আরো বেশি হয়ে যায়। তা আপনি যদি রাজি হয়ে যান, তাড়াতাড়ি নাইমা আপনার সামান ছাপড়ার নিচে রাখবো, আপনার ছাপড়ার মধ্যে বয়াইব, নিজে বৃষ্টির মধ্যে খাড়াইব, আবার আপনার একটা পর্দা দিয়ে দিব, বলে স্যার ভালো করে ধরেন, বৃষ্টিতে ভিজেন না। আরে বাপরে বাপ, এত মহব্বত এতক্ষণ কইয়াছিল, এতক্ষণ যে আপনি বৃষ্টিতে ভিজতেছিলেন, এর একটু মহব্বত লাগে নাই। সে তার প্রত্যেকটা হরকত দুনিয়ার পয়সার জন্য করতেছে। পয়সা পাইব ইয়াকিন হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে আপনার জন্য সে দৌড়াদৌড়ি ছুটাছুটি সব রকম বৃষ্টি সহ্য করতেছে, আপনার বৃষ্টির থেকে বাঁচায়া নিজে বৃষ্টির মধ্যে রিক্সা চালাইতে আছে, নিজে ভিজতেছে, কোনো পরোয়া নাই। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়াওয়ালারা যেরকম দুনিয়ার জন্য প্রত্যেকটা হরকত করে, তো একজন মুসলমানের প্রত্যেকটা হরকত আল্লাহর জন্য হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে, আখিরাতের জন্য হবে, আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য হবে। আল্লাহ দুনিয়াও তো দিবে, আখিরাতও দিবে, দুনিয়ায় অল্প অল্প দিবে, আখিরাতে বেশি বেশি দিবে। বাস এই রাস্তা যদি মুসলমান ধরে দেয়, তো
তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, দুনিয়ার সব অবস্থা খোদায় পাক ঠিক করে দিবে, যাতে আমার বান্দারা আমার বন্দেগী, আমার ইবাদত নিরাপদে নিরাপত্তার সঙ্গে করতে পারে, ইতমিনানের সঙ্গে আমার বন্দেগী করতে পারে, আমার কাম করতে পারে। ইয়াকিন করেন আল্লাহ তাআলা এই অবস্থা সৃষ্টি করে দিবেন যখন সমস্ত মুসলমান তাদের ইয়াকিন আল্লাহর সঙ্গে জুড়ে নিবে, আল্লাহকে রাজি করার মেহনতের মধ্যে লাগবে, আল্লাহ দুনিয়ার অবস্থাকে ঠিক করে দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আল্লাহ তাই করছে। আগে যুদ্ধ বিগ্রহ মারামারি, কবিলায় কবিলায়, গোত্রে গোত্রে ঝগড়া ফাসাদ, 100 বছর পর্যন্ত যুদ্ধ চলতে আছে বংশানুক্রমে। যে মরে সে তার পোলাপান করে, আর সে তার প্রতিবেশীদেরকে ওসিয়ত করে মরে, বলে এই আমার বদলা লয়ে নিবি। 100 বছর পর্যন্ত যুদ্ধ চলতে আছে। আর যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত চলছে আর সব ঈমানের মধ্যে এসে গেছে, সব যুদ্ধ বিগ্রহ শেষ, আমান নিরাপত্তা সব জায়গায় কায়েম হয়ে গেছে। অবস্থার পরিবর্তন ঘটাই দিছে। বলে যাও, ঘরের দরজা বন্ধ করে ঘুম যাও, তোমার ঘরে কেউ ঢুকবে না। রাস্তায় তোমার মাল পড়ে গেলে কেউ উঠাইবার মতন পাওয়া যাবে না, কেউ উঠাই লয়ে যাবে, বলে পাইছি মাল আমি খেয়ে ফেলাই। বরং পাইলে পর্যন্ত আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব করতে বসে, আর ইন্দুরে গর্তের ভিতর থেকে স্বর্ণের আশরাফি বাইর করে আনতেছে, যে 17টা আশরাফি বাইর করে আনছে। উনি একথা মনে করেন না পাইছি, ইন্দুরে কি করবো, আবার ইন্দুরে মাইরা আশরাফি গুলি লয়ে লয় নাই। ওই আশরাফি গুলি লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছে, আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমি কি এই আশরাফি ব্যবহার করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম শুনাইতেছেন, হ্যাঁ তুমি ব্যবহার করতে পারো। তখন যাইয়া ব্যবহার করতেছে। তো পাইলেই খালি পকেটে ঢুকে ফেলেন, কার না কি কি আসল বিষয় কিছুই পরবা নাই, পাইছি আমি, বাস আমি লয়ে খেয়ে ফেলাইলাম, আমি পকেটে লয়ে নিলাম। বলে না, এইরকম নিরাপত্তা যে কারো জিনিস পয়রা গেলে, কেউ কোনোখানে কোনো জিনিস পাইলেও সে ওইটা খায় না, সে এটা লয় না। কারো ঘরে ঢুকে চুরি করা তো দূরের কথা, কারো জিনিস চুরি করা তো দূরের কথা, আরে কাউকে মারবো, ঝগড়া বিবাদ করবো, এটা তো দূরের কথা। বলে যে সাহাবাদের জমানার ঘটনা বলেন, এইরকম ভাই ভাই এরকম একে অপরের জন্য দরদি হয়ে গেছে যে নিজে না খায়া নিজে ভুকা থেকে অন্যকে খাওয়ায়, নিজে ভুকা থেকে অন্যকে খাওয়াই দিতেছে। একটা বকরির মাথা 7টা ঘর ঘুরতেছে, আর প্রত্যেকেই মনে করতেছে আমার প্রতিবেশী আমার চেয়ে বেশি হকদার, আমার প্রতিবেশী আমার চেয়ে বেশি অভাবী, কাজে আমি খাবো না, আমার প্রতিবেশীকে দেই, অথচ নিজেও অভাবী। তো 7 ঘর ঘুরে যে ঘর থেকে প্রথম গেছিল সেই ঘরে আবার ফিরে আসছে। বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া মেহমানকে মেহমানদারি করতেছে, বাচ্চাদের খানা মেহমানদেরকে খাওয়াইতেছে, আর বাচ্চাদেরকে ভুকা ঘুম পাড়াইতেছে। সারা দুনিয়া আজ ভদ্রতার দাবিদারি, শরাফতের দাবিদারি, সারা দুনিয়া আজ বড়াই আর অহংকার করতেছে। তো সারা দুনিয়া দেখায় দেখ এরকম মানুষের জন্য এরকম মানবতা কেউ করতে পারে কিনা। আজ দুনিয়াতে একটা উদাহরণ দেখায় দেখ, পারবে না। কেউ নিজে ভুকা থেকে অন্যকে খাওয়াই দিছে, এইরকম ঘটনা কেউ দেখাইতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ঘটনা ঘটছে, ওটা উদাহরণ হিসাবে কিতাবে লিপিবদ্ধ হয়েছে, সাহাবাদের জিন্দেগির মধ্যে আছে। এরকম উদারতা, এরকম
মানুষের দরদে দরদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আমি আমার আনসারদেরকে চিনি, আমাদের আনসারদের স্বভাব চরিত্র এত পবিত্র যে যদি তাদের ঘরে কোনো অপরিচিতা কুমারী মেয়ে রাত্রি যাপন করে তো সেই মেয়ে নিজের আবরু ইজ্জতের ব্যাপারে এরকম নিশ্চিন্ত থাকবে যেরকম সে তার মায়ের বাপের ঘরে নিশ্চিন্ত থাকে। আমার আনসারদের ঘর এরকম, কারো আবরু ইজ্জত নষ্ট করবে এই জিনিস তারা চিন্তাই করতে পারে। এরকম মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এখন তো গায়ে পড়ে একজন আরেকজনের আবরু ইজ্জতকে নষ্ট করতেছে, গায়ে পড়ে একজন আরেকজনের আবরু ইজ্জতকে নষ্ট করতেছে। আপনার ঘরে উঠে গিয়ে আপনার আবরু ইজ্জতকে নষ্ট করবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যখন দিন মানুষের দিলের মধ্যে আসবে, ঈমান দিলের মধ্যে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দেগিতে আসবে, তো এইরকম ভালো মানুষ দুনিয়াতে তৈরি হয়ে যাবে। মানুষ যখন ভালো হয়ে যাবে দুনিয়াটা ভালো হয়ে যাবে। মানুষের দিল ভালো হয়ে গেলে মানুষের শরীর ভালো হয়ে যায়, মানুষ ভালো হয়ে গেলে আসমান জমিন ভালো হয়ে যায়। এই আসমান জমিনের দিল হইল মানুষ। এইগুলিকে ঠিক না কইরা দুনিয়ার মানুষ জমিন আসমানকে ঠিক করণের পিছে লাগছে। রাস্তাঘাট পাকা বানাও, ঘর বাড়ি পাকা বানাও, দুনিয়ার যত আরাম আয়েশের সামান তৈরি করো, চাইলে মানুষের শান্তি হয়ে যাব। খোদায়ে পাকের কসম, কোন দিন মানুষের শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ ঠিক না হবে। মানুষ যদি ঠিক হয়ে যায়, না পাকা রাস্তার দরকার আছে, না পাকা বাড়ির দরকার আছে, না আরাম আয়েশের সামানের তৈরি আছে দরকার আছে। না খায়া থাকবে শান্তিতে থাকবে, না পিন্দা থাকবে শান্তিতে থাকবে, কুঁড়ে ঘরে বাস করবে শান্তিতে বাস করবে। রাস্তাঘাট নাই কিন্তু চলাফেরা হবে, নিরাপদ চলাফেরা হবে। কেউ তার আবরু ইজ্জতের দিকে, কেউ তার টাকা পয়সার দিকে চোখ উঠাইয়া তাকাবার মতো পাওয়া যাবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন এই কথা যে, আদি যদি বেঁচে থাকো আমার পরে, তো তুমি দেখবে যে সুদূর হীরা থেকে একজন মহিলা হীরা শহর থেকে উটের উপরে সওয়ার হয়ে একাকী সফর করে আসবে বাইতুল্লাহর তওয়াফ করার জন্য। সারা পথে সে না তার আবরু ইজ্জতের জন্য কোনো ভীত হবে, না সে তার মাল দৌলতের জন্য কোনো ভয় আশঙ্কা করবে। এরকম নিরাপত্তা কায়েম হবে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছিলেন, যদি তোমরা ওই মহিলাকে দেখতে চাও, দেখো ওই মহিলা যে সে হীরা শহর থেকে আসছে, একাকী আসছে, সব পথে তার কোনো সঙ্গী ছিল না আল্লাহ ছাড়া। তো মেরা মহতারাম দোস্তার বুজুর্গ, এইগুলি তো এখন আকাশ কুসুম কল্পনা। একজন মানুষ টাকা পয়সা নিয়ে ঘর থেকে বেরিব, সে আবার সহি সালামত ঘরে ফিরে আসবো, এই কথা মানুষ কল্পনা করতে পারে। এই জন্য ভাই, মেহনত তো হলো মানুষকে ঠিক করণের মেহনত। এই মানুষকে ঠিক করণের মেহনত বাদ দিয়া মানুষের দিছে ফালাইয়া যা মতন তা হয়ে যা, তুই শুয়োর হয়ে যা, তুই গরু হয়ে যা, তুই ছাগল হয়ে যা, তুই বান্দর হয়ে যা, তুই বাঘ হয়ে যা, সিংহ হয়ে যায়, যা মতন তা হয়ে যায়। বাড়ি সুন্দর চাই, রাস্তা সুন্দর চাই, খাওন দাওন ভালো চাই। তো মানুষ রয় নাই, মানুষ হয়েছে হায়ওয়ান জানোয়ার। এক হায়ওয়ান জানোয়ার জঙ্গলে বাস করে, আর এক হায়ওয়ান জানোয়ার লোকালয়ে বাস করে।
পাকা বাড়ির মধ্যে বাস করে, পাকা সড়ক দিয়া রাস্তা, পাকা রাস্তা দিয়া গাড়ি দৌড়ায়, হেও সিংহের থেকে কম না। মানুষরূপী সিংহ, মানুষরূপী বাঘ, মানুষরূপী হনুমান বান্দর, মানুষরূপী সাপ বিচ্ছু হিংসায় বাঁচে না, নিজের কোনো লাভ নাই, তবুও তারে মারতে হইব, তবুও তারে অপমান করতে হইব, তবুও তারে মাটিতে ফালাইতে হইব, তবুও তার জান লইতে হইব। বাস, আমার কিছু লাভ হোক আর না হোক। হলো সাপ বিচ্ছুর খাসনত। তো মানুষ সাপ বিচ্ছু হয়ে যায়, মানুষ হনুমান বান্দর হয়ে যায়, ছিনতাই করে করে খাইব, আর বাস করব সুন্দর সুন্দর বাড়িতে, খাইব একেবারে মজাদার খানা খাইব, সুস্বাদু খাবার খাইব, বাজারের সবচেয়ে বড় মাছটা কিনা লয়ে দেবে, বাজারের সবচেয়ে বড় হৃষ্টপুষ্ট গরু কিনব। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, খাওয়া দাওয়া উন্নত থেকে উন্নত, কাপড় চোপড় উন্নত থেকে উন্নত। তো যে কাপড় আপনি উন্নত পড়ছেন, আপনার খাসলত বাঘের খাসলত, সিংহের খাসলত, তো আপনার কুর্তাটা তো বাঘেরে পরাই দিলে আরো ভালো আছিল। একে জানোয়ার, ভিতরে তো সে জানোয়ার, উপর দিয়া মানুষের পোশাক কিনছে। আপনি মানুষ, আপনি মানুষের পোশাক পরে, মানুষ হইয়া মানুষের পোশাক পরে। এই মানুষ হইবার মেহনত হইল মানুষ মানুষ হইয়া যায়। এটার জন্যই নবীরা দুনিয়াতে আসছে। নবীদের যে দাওয়াতের মেহনত ছিল, এটা মানুষকে মানুষ বানাইবার জন্য। আর এরকম মানুষ তৈরি হয়েছে নবীদের মেহনতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবাদের জিন্দেগি দেখেন, তাবেঈন, তাবেঈনদের জিন্দেগি দেখেন, কিরকম স্বচ্ছ পবিত্র, কিরকম দুনিয়াকে তুচ্ছ মনে করতেছে, আখিরাতকে সবচেয়ে মূল্যবান মনে করতেছে। আখিরাতের জন্য দুনিয়ার বড় চেয়ে বড় সম্পদকে কোনো মূল্যই দিতেছে না, কোনো মূল্যই দিতেছে না। একজন সাহাবী একটা জমিন বেচছে 2 লাখ টাকা, আরেকজন বলছে যে হুজুর আপনারা ঠকাইছে 2 লাখ টাকা, এই জমিনের দাম 2 লাখের চেয়ে অনেক বেশি আছে। তো এই সাহাবী কি কয়, তোমার ধারণা মতো আমি ঠকছি না, আর যে কিনছে 2 লাখ দিয়া জিতছে। তো তুমি শোনো, আমি এই জমিন জাহিলিয়াতের যুগে 1 মটকা শরাবের বিনিময়ে কিনছিলাম। তো 1 মটকা শরাবের তো এখন ইসলামের যুগে কোনো দামই নেই। তো বলতে গেলে এই জমিন বিনামূল্যেই পাইছি। তারপরে 2 লাখ টাকায় বেচছি। 2 লাখ টাকাও কি মনে বেশি হয় নাই? বিনামূল্যে জমিন যেটা পাইছিলাম, এটার বিনিময়ে যদি 2 লাখ পেয়ে থাকি, তো 2 লাখও তোমার কাছে বেশি লাগে না? তো তুমি শুনে রাখো, আমি এই 2 লাখ আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, এটার বিনিময়ে আমি আখিরাতে নিব। এইবার বলো, যে জমিন খরিদ করছে সে বেশি জিতছে না আমি বেশি জিতছি?